মগের মুল্লুক এই কথা কেন বলা হয়? এই জায়গাটি ঠিক কোথায় সে কথা কি জানেন? অথচ আজও কোথাও কোনো জায়গায় অন্যায়, অপরাধ, অরাজকতা পরিস্থিতি দেখলে মানুষ বলে ওঠে এ যেন মগের মুল্লুক। কিন্তু কেন, কি অর্থ লুকিয়ে আছে এই মগ শব্দের আড়ালে, তা জানার জন্য আমাদের পিছিয়ে যেতে হবে প্রায় কয়েক শতাব্দী পূর্বে। সেটা ঠিক ১৬০০ শতকের কথা। ভয়ে জমে আছে বাংলার গ্রামগঞ্জ। কোথা থেকে যে উদয় হয়েছে একদল ভিনদেশি দস্যু, টকটকে গায়ের রং, বিশাল চেহারা, যেন এক জঙ্গল, দেখলে পিলে চমকে যায়। তার উপর তাদের কোমরে বাঁধা থাকতো লম্বা ধারালো তরোয়াল। কোনো রকম জানান না দিয়েই হঠাৎ ঝাঁপিয়ে পড়তো তারা গ্রামের নিরীহ মানুষের উপর। লুটপাট তো চালাতোই, তার চেয়েও ভয়ঙ্কর কথা হলো যুবক, ছেলে মেয়ে সবাইকে ধরে বেঁধে নিয়ে যেত এই দস্যুরা। মেয়েদের উপর অত্যাচার করা সে তো সব আক্রমণকারীরই ধর্ম, কিন্তু জোয়ান ছেলেদের ধরে নিয়ে এরা দাস হিসাবে বিক্রি করে দিত। মানুষ বেচা কেনার ব্যবসা ছিল ওই জলদস্যুদের মূল ব্যবসা। জাতিতে তারা পর্তুগিজ। মানুষ যা দুঃস্বপ্নেও ভাবতে পারে না কেমন অত্যাচারী করত ধরে আনা সেই বন্দীদের সঙ্গে মগ পর্তুগিজরা। জাহাজের খোলে গাদাগাদি করে মানুষ পাঠাতো এক দেশ থেকে আরেক দেশে। তারপর খোলা হাটে পণ্যের ন্যায় কীর্তদাস হিসাবে বিক্রি করা হতো এই মানুষদের। এমনকি এদেশেও ছিল দাসের হাট, যা এখনও দাসের হাট নামেই পরিচিত, মূলত যেখানে মানুষকে দাস হিসাবে কেনাবেচা হতো। আর এটাই করত সেই পর্তুগিজ জলদস্যুরা, যারা সমুদ্র পাড়ি দিয়ে এদেশে বাণিজ্যের নামে আসতো আর এসে নিরীহ মানুষদের সাথে অত্যাচার চালাতো। মূলত তাদের সাথে যোগ দিয়েছিল এদেশের সেই চট্টগ্রামের মগরা। এ কারণেই বলা হয় মগের মুল্লুক। গোটা মুঘল আমল, এমনকি ব্রিটিশ রাজত্বের শুরুতেও ভারতের সমুদ্র উপকূলে যখন তখন হানা দিয়ে লুটপাট চালাতো পর্তুগিজরা। সুলতান হুসেন শাহের আমলে বাংলার পূর্ব আর দক্ষিণ সীমান্তে এসে হাজির হয় পর্তুগিজের অজেয় নৌবহর। পর্তুগিজরা বাংলার যেসব অঞ্চলে ঘাঁটি বেঁধেছিল তাদের মধ্যে ছিল চট্টগ্রাম বন্দর। সেখানকার অতি লোভী, বেপরোয়া, উচ্ছৃঙ্খল মগদের সঙ্গে হাত মেলায় সেই পর্তুগিজরা। আর উভয় দলের মিলিত আক্রমণ প্রতিরোধ করা এ অঞ্চলের নিরীহ মানুষের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। এদের দাপটে বাংলায় একরকম অন্যায় অনিয়মের রাম রাজত্ব কায়েম করেছিল তারা। বাঙালি হিন্দু সম্প্রদায়ের নামের আগে যেভাবে শ্রী লেখা হয়, তেমনভাবেই নামের আগে মং লেখার চল ছিল চট্টগ্রাম অঞ্চলে। এই মং শব্দই রূপান্তরিত হয়ে পাল্টে হয়েছিল মগে, অথবা ওই মগ হানাদার এবং পর্তুগিজরা মিলে যেখানে বসবাস করত বা যে এলাকায় আক্রমণ চালাতো সেই জায়গাকেই বলা হতো মগের মুল্লুক। আর সেই ১৬০০ শতক থেকেই মগের মুল্লুক শব্দের উৎপত্তি বা শুরু। তখন থেকেই বাংলার মানুষ কোথাও অন্যায় অবিচার দেখলে বলতে থাকতো এ যেন মগের মুল্লুক। ১৬২১ খ্রিস্টাব্দে মগ পর্তুগিজরা বাকলা, চন্দ্রদ্বীপ আক্রমণ করেন। ১৭০০ শতকে বাকেরগঞ্জ ছিল মগের মুল্লুক। আর তখনকার বাকেরগঞ্জ বলতে সেই সুদূর চট্টগ্রাম পর্যন্তই বিস্তীর্ণ ছিল। তখনকার সময় নিষ্ঠুর মগ এবং পর্তুগিজরা মিলে গ্রামের পর গ্রামে আক্রমণ চালিয়ে ধ্বংসযজ্ঞ করে এই অঞ্চলকে একেবারে জনশূন্য করে ফেলেছিল। ঘর বাড়ি পুড়িয়ে শত শত মানুষ নির্মমভাবে তারা হত্যা করেছিল। কোনো কারণ ছাড়াই তারা এই আক্রমণ চালাতো। তবে কারণ একটা ছিল, এদেশের যারা একটু তখনকার সময় ধনী ছিল তাদেরকে লুটপাট এবং যুবক শ্রেণীর ও যুবতীদের ধরে নিয়ে বিক্রি করা, মূলত ছিল এটাই তাদের উদ্দেশ্য। অগণিত নারী ধর্ষণ করে তারা। নারী পুরুষদের বন্দী করে নিয়ে তাদের নৌকার নিচে যে কোঠর বা অন্ধ কোঠা থাকতো সেখানে রেখে দিত। বন্দী অসহায় মানুষদের নির্মমভাবে হাতের তালু ছিদ্র করে তার মধ্যে লম্বা বেত ঢুকিয়ে অনেকজনকে একসাথে বেঁধে রাখা হতো এবং তাদেরকে পশু পাখি বা জীবজন্তুকে যেভাবে খাবার ছিটিয়ে দেওয়া হতো, ঠিক তেমনি ভাবে সামান্য কিছু শস্য দানা বা খাবার সেখানে ছিটিয়ে দেওয়া হতো। তখনকার সমাজ ব্যবস্থা এতই ভয়ঙ্কর ছিল যে যদি কোনো বাড়ির উপর দিয়ে মগ হেঁটে যেত তাদেরকে সমাজ প্রত্যাখ্যান করে দিত। তাদেরকে সমাজ আর কোথাও নিত না বা ডাকত না। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে অবশেষে সম্রাট আওরঙ্গজেব বাকলা চন্দ্রদ্বীপ থেকে মগ পর্তুগিজদের দমনের জন্য শায়েস্তা খান, রামচন্দ্র রায়, কীর্তিনারায়ণ, সংগ্রাম শাহ ও চাঁদ রায়ের নেতৃত্বে বাকলা চন্দ্রদ্বীপে শক্তিশালী সেনাবাহিনী গঠন করে। সেনাবাহিনীর প্রধান শায়েস্তা খানের নেতৃত্বে
কঠোর হস্তে 1666 সালে এই অঞ্চল থেকে মগ পর্তুগিজদের বিতাড়িত করা হয়। শায়েস্তা খানের জ্যেষ্ঠ পুত্র বুজুর্গ উমেদ খাঁ এই যুদ্ধে অত্যন্ত সাহসী ভূমিকা পালন করেন। এতে সম্রাট আওরঙ্গজেব খুশি হয়ে বুজুর্গ উমেদ খাঁকে চন্দ্রদ্বীপ থেকে একটি পরগনা দান করেন, আর এটি বর্তমানের এই বাখরগঞ্জ, পটুয়াখালী, বেতাকি, মির্জাগঞ্জকে নিয়ে বুজুর্গ উমেদপুর গঠন করা হয়েছিল। মূলত বাকেরগঞ্জ জেলা নামকরণের আগে এই কয়টি পরগনায় নাম ছিল বুজুর্গ উমেদপুর। 1781 খ্রিস্টাব্দে সারা বাংলাদেশকে 35টি জেলায় ভাগ করা হয়েছিল। বুজুর্গ উমেদপুর জেলা তার মধ্যে একটি। 1787 খ্রিস্টাব্দে বুজুর্গ উমেদপুর জেলা বিলুপ্ত ঘোষণা করা হয়, আর তারপরেই ব্রিটিশরা সেই বাকেরগঞ্জ প্রতিষ্ঠা করেন, যে বাকেরগঞ্জ ছিল একেবারে পূর্ব অঞ্চলে, সেই চট্টগ্রাম পর্যন্ত বিস্তীর্ণ। আর এভাবেই বাংলাদেশ থেকে সেই পর্তুগিজ বণিকরা এবং মগরা উৎখাত হয়ে যায়। আর তখন থেকেই কোথাও কোনো অন্যায়, অনিয়ম, অবিচার দেখলেই মানুষ বলে থাকে এ যেন মগের মুল্লুক কায়েম করেছে। মূলত মগের মুল্লুকের উৎপত্তি ছিল ওখান থেকেই। সেই 1600 শতকে সমুদ্র উপকূলীয় এলাকায় তারা হানা দিত। আর বাকেরগঞ্জ যেহেতু একটি সমুদ্র উপকূলের মধ্যে পড়েছিল, এবং সেই চট্টগ্রাম থেকে তারা মগদের নিয়ে সমুদ্র উপকূলীয় অঞ্চলে তাদের ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। সেই মগ পর্তুগিজের অত্যাচারের কথা এই অঞ্চলের মানুষের মুখে মুখে ছিল। আজকে কয়েক শত বছর পরেও বাংলাদেশে তারা ঘৃণ্য দৃষ্টান্ত হয়ে রয়েছে। এস এম পলাশ, বাকেরগঞ্জ।